আমার ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। বলে কি ব্যাপার আজরাইল, তুমি কে? কয় আমি মালাকাল মউত আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে বাজান জীবনে একবার আসে, আমারও নবীর কাছে আসে বাজান দুইবার। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একবার ফের মুসা নবীর কাছে আসছিল দুইবার। মুসা নবীর কাছে এসে বলতেছে মুসা রে, আমি তোমার রুহু কবজ করব। এবার মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি আমার রুহু কবজ করবে, কিভাবে রুহু কবজ করবে? কয় আমার যেমন ইচ্ছা তেমন রুহু কবজ করব। যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দিয়ে রুহু বাই করতে পারি, মুখ দিয়ে বাই করতে পারি, চোখ দিয়ে বাই করতে পারি, আমার ইচ্ছা। যেই বলছে আমার ইচ্ছা, মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারছে চোখ বাঁধান উপড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। চোখটা নিয়ে দৌড় দিছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কর। চোখ ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে রে আজরাইল তোমার চোখে হাত কেন? বলে আল্লাহ টাকা দেখো, তোমারও বন্ধু তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম রুহু কবজ করবার জন্য। যেই বলছি রুহু কবজ করব, কয় তুমি কি কইছো? আমি রুহু কবজ করবার কথা বলছি, অমনি থাপ্পড় মারছে আমার চোখ উল্টে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ নিশ্চয়ই আমার বন্ধুর সাথে বেয়াদবি করছি। কি বলছি? আমি যা বলছি যে আমি তোমার রুহু কবজ করবো। তো মুসা বললেন যে কিভাবে করবে? আমার ইচ্ছা, আমার যেখান থেকে খুশি সেখান থেকে রুহু বাই করবো। চোখ যে দুইটি উপরে নাই তাই ভালো, তুমি যা কগা যা আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রুহু কবজ করবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আজরাইল আসবে চায়, আবার ভয়ও খায়। আল্লাহকে ফিরে তাকাও কে? আল্লাহ যাবো কি আমি? আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও নবী মুসা, তোমার কাছে আজরাইল আসছে রূহ কবজ করবার জন্য, তুমি এমন থাপ্পড় মারছো চোখটা উল্টে গেছে। কাজা দেবই তো আর একটা চোখ উল্টায় নেই, ধরতে পারেনি, ও দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। একটা ছাগল নিয়ে আসছে নবী মুসা, এই ছাগলের পিঠের উপর হাত দিছে, হাত তোলো। এই কতগুনি পশম পড়ছে আপনি গুনে না? এটা গোনা সম্ভব না। একজন গুনতে পারে, সে কে? বলে আমার পক্ষে গোনা সম্ভব নাই। একজন গুনতে পারে, তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। তবে এবার জিবরাইল আলাইহিস সালাম বলল বন্ধু মুসা রে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের নিচে যতগুনি পশম পড়ছে এতশো বছর আল্লাহ হায়াত দিবে, তারপরও কিন্তু তোমার মরতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন মরণের জন্য আমি প্রস্তুতি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেয়াদবি করলো কেন? এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে, কয় তুমি আইছে? মুসা আলাইহিস সালাম বলল আমি টান হয়ে শুয়ে পড়লাম, তোমার যেখান দিয়ে খুশি তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। চিল্লা কর মারহাবা। মুসা নবী আজরাইলের হাত থেকে রেহাই পায় নাই, যিনি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখটা উল্টো দিছিল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তোমার ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, পারবেও না। আমাদের মরতে চারটে জিনিস আমাদের মরতে হবে। জোরে বলুন, মরতে। তারপরে আমাদের আরেকটা জগৎ আছে, আমাদের গোসল হবে, কবর হবে। কবরের মধ্যে আমাদের জীবিত করবে। কি করবে কিনা? প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে কবরে জিন্দেগি শুরু হয়ে যাবে। এই চারটে কথা বললাম, এই চারটে কথা নিয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কয় বান্দা, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে জায়গা যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে এটা বেগুনে কস্তুরী হয়, যদি ঝিনুকের মধ্যে হরে মুক্ত হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে বান্দা আল্লাহর ওলি হয়। লাআল্লাকুম তুরহামুন। আমরা আসছি আজকে কোরআনের মাহফিলে, আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি।
কথা কয় না রে, যখন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বৈশা বৈশা পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরপরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ, একটা জোরে বলে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন যারা ইবাদত করবে তাদেরকে আদর করে করে মোহাব্বত করে করে আমার আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বাড়ির যদি বাদে আসেন, আসে যদি বাদান মেহমান কুটুম যদি আসে, করি বাদান আমরা আদর, পাইরে দেই বাদান চাদর। আর তো মনে করে হাইরে আমাদের কদর, পাইরে দেয় বাদান বিদেশি চাদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খানার পরে দেয় বাদান আবার দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। তাও তো মানুষের ইমান উঠেই নে স্পিরিট। এলাকার মানুষ এইরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শ্যালো মেশিন আছিল, আমি কইনি শুনবে চাচ্ছি নাকি? আমি আমার শ্যালো মেশিন আছে, এই দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি? নিশ্চয়ই এনে কথা আছে। ওই শীতের দিনে যখন মেশিন তার দিতে স্টার্ট দিতে গেছি, মেশিন উঠছে মানে এই যে বুঝতেছেন, পেলান্দারে তেল মারে না। তা আপনাদের পেলান্দারে তেল মারছে না, আমি বুঝতেছি। মার হবার একটু জোর কর আমার ভাইয়ের আমার। তাহলে কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি, অবাদান কোরআনের কথা শুনবো, তত অনুযায়ী আমল করিয়া যদি কবরের মধ্যে যাইতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাতে পাবো আমরা মুক্তি। চিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের হাত থেকে কেউ বাদান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে ক্যাপসিনে বাইসে আছে এইরকম বাদান প্রমাণ পাওয়া যায় না। আবু জেহেল পারে নাই, আবু লাহাব বাদান পারে নাই, হামান ফেরাউন নমরুদ বাদান কেউ পারে নাই। এমন কি বাদশাহ সাদ্দাতকে আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিল, তিনি নিজেই জান্নাত বানাইছিলেন আর বলছিলেন আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করছি, আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতের ঠেকা নাই। নাউজুবিল্লাহ, একটু জোর কর। এই বাদশাহ সাদ্দাত পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী। এই বাদশাহ সাদ্দাত 2 নাম্বার ধনী ছিলেন। এই বাদশাহ সাদ্দাত নিজেই বাদান জান্নাত তৈরি করলেন, কারণ আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিলেন। এর আগের একটা ঘটনা যায়, হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আছে না নাই? লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেন, গাছ লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন আর বলতেন গাছে। লোকমান আলাইহিস সালামকে বলতেন ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে যদি কেউ যদি হাঁটিয়া যায়, 2 দিন আগে আর 2 দিন পরে বউ স্বামীরে তালাক দিবে, না হয় স্বামী বউরে তালাক দিবে। লোকমান আলাইহিস সালাম বাদান এটা নোট করলেন। কিছু দূর আগা গেলেন, আর একটা গাছের কাছে গেলেন। এই গাছটা জবান খুলে খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম, খেয়াল করে শোনেন ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে, যতদিন আমি এই গাছটাই বাড়িতে থাকবো, তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন সকালবেলা বাদান দ্বন্দ্ব হবে, আপনার দুপুরের সময় বাদান দ্বন্দ্ব হবে, আবার ঘুম থেকে উঠবে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব জীবনে ছাড়বে না। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন। কিছু দূর আগা গেলেন, যাইয়া লক্ষ্য করে দেখে আর একটা গাছ লোকমান আলাইহিস সালামকে দেখে জবান খুলে খুলে বলতেছে ও আল্লাহর বান্দা
লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমাকে শোধন করিয়ে চোখে যদি সুরমার মতো যদি ব্যবহার করে অলৌকিক জিনিস অর্থাৎ আপনার পানির নিচে মাটির নিচে কি আছে বাদান আপনার 2 ফিট দূরবীন লাগবে না যন্ত্র লাগবে না এমনি বাদান নিচের দিকে যখন তাকাইবে মাটির নিচে কি আছে কোন সম্পদ আছে কোন জায়গা আপনার সোনা আছে কোন জায়গা হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে কোন জায়গা তেলের খনি আছে সব দেখতে পাবে সুবহানাল্লাহ। এটা জোরে কর। লোকমান আলাইহিস সালাম বলে এইটা একটু টেস্ট করি। লোকমান আলাইহিস সালাম এইটা টেস্ট করবার জন্য এই গাছটা বাদান নিলেন। এই গাছটা নিয়ে গাছটা সুন্দর করে পাউডারের মতো বানাইয়া চিন্তা করলেন কাকে দিয়ে এই জিনিসটা আমি পরীক্ষা করব। একটা ব্রিজ যদি দেয় বড় যদি ব্রিজ দেয় এই ব্রিজটা বাদান এই ব্রিজটা বাদান পরীক্ষা নিরীক্ষা করে কি করে না কথা কয় না কিভাবে পরীক্ষা করে 200 মণ মাল বোঝাই করে একটা তাকে বোঝাই করিয়ে ভালো অভিজ্ঞ একটা ড্রাইভার দেয় ওইটা যদি মরে ওই মরবে কথা কর অনেক টাকা দিবে এইভাবে করে কিন্তু পরীক্ষা করে। আর এই বাচ্চা সাদ্দাত চিন্তা করলেন লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে এটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা করবে কিভাবে রাস্তা দিয়ে হাইটে যদি লক্ষ্য করে দেখে ছোট একটা বাচ্চা ওই বাচ্চাকে ডাক দিয়ে নিয়ে এসে চোখে যখন লাগা দিলেন ওই বাচ্চা এমন চিৎকার মারলেন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। লোকমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেল যে আমি মনে হয় আসামি হয়ে গেল। আমার ভাইরা আমার যখন ওই গাছটা শোধন করিয়ে ওই বাচ্চার চোখে যখন লাগা দিলেন বাচ্চা এমন একটা স্পিকার চিৎকার করলেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে লোকমান আলাইহিস সালাম। মারহাবা কর। লোকমান আলাইহিস সালাম দৌড়ে বাজান পালা গেলেন। কিছুক্ষণ পর যুবকটার বাজান জ্ঞান ফিরে আসলেন কারণ ওই যুবকটার চোখের মধ্যে যখন দিছে অলৌকিক জিনিস দেখছে ওই যুবকের নাম হলো বাজান সাদ্দাত। ও বাজান এই সাদ্দাত আর আপনার ছোট কালাকার ঘটনা আমি বলতে চাই না। এই সাদ্দাত তখন বাজান দেখতে লাগলেন মাটির নিচে কোন জায়গা সোনা আছে হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে এরপরে তেলের খনি আছে সব অলৌকিক ভাবে বাজান দেখতে পেলেন। এই সাদ্দাত বাজান কি করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তোমার জান্নাতে যাব না। হযরত হুদ আলাইহিস সালাম এসে বলে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনো আর আমি নবী আমাকে নবী বলে মানো। বাদশা সাদ্দাত বললেন তোমাকে নবীও বলে মানবো না তোমার আল্লাহকে আল্লাহ বলেও স্বীকার করব না। আর হযরত হুদ আলাইহিস সালাম বললেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি না করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাদ্দাত বলে তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না যদি যাই আমি বেহেশতে তৈরি করে যাব। চিল্লা কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো আতু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কার আল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বলিয়া থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছো বড় বড় চুল ওই লোকটা করে বাদান বড় পরনে হলো পাটের শালা হাতে হলো লোহার বালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাই যদি না হয় নামাজ ছাড়ে দিয়ে হাতে কেনে রাখলো বালা বালা যারা রাখবে তারা হলো মহিলা। কথা কর বউ যদি বানাইতে চান তাহলে তার হাতে থাকতে হবে বাদান চুরি কথা বুঝতেছেন না করা যাবে না বাদান মারামারি। এরপরে থাকবে লাকে ফুল ওইটা হবে বাদান স্ত্রী পরনে থাকবে লাল শাড়ি এরপরে মাথায় থাকবে বড় চুল করা যাবে না ভুল হাতে থাকবে চুরি আপনার করা যাবে না মারামারি। কয়া গেল বাচ্চুমিয়া আনসারি তুই কি মহিলা হাতে যে বালা রাখিস কথা কন তোর যে মাথায় বড় বড় চুল তুই কি অন্য সাথে বিয়ে বসবি কথা কয় না পাবলিক স্ত্রী করে থুয়ে যাবো আজকে আমি। হ্যাঁ তুই পুরুষ হয় তোর মাথায় বড় বড় চুল নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খালি গান্দার কলকে হাতে নাই গান্দা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব।
ও গাঁজা খাও অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা পড়ছে, এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল ওই খাঁচার ভিতরে আছেন, পাখি ঢুকলো কিভাবে? নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। ওই খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে আপনার নাম তো আলমগীর ভাই না? এই তো আলমগীর ভাই যোগাযোগ করছে। এই যে ভাইজান পাঞ্জাবি গায়ে দিছে, এই কাপড়ে যদি ময়লা পরে বাদান সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পরে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, সব বাবা যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলেন কুল্লু সাইল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে তো বাড়ির লোক চিন্তা করতেছে না, লোক তো ভালোই হয়েছে, ও চিন্তা করতেছে ওই ঘরের সংখ্যাই বেশি। তুই খুঁজে দেখ এলাকা কেউ না, খালি তুই শুয়ে রয়েছিস। খুব খারাপ লাগতেছে। আল্লাহ নবী আম দিয়েন না, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনিরা ওয়া বাশিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা বুড়ি, তার একটা মেয়ে বাদান মারা গেছে, চাদর দিয়ে দাইকা বুড়ি মা বসে বসে কাঁদতেছে। বাদান আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? বলে, বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না, তবে বাবা তুমি যখন শুনতে চাইছে শোনো, এটা আমার মিয়া মারা গেছে। আল্লাহর নবী বললেন তোমার মিয়া যদি মারা যা থাকে, দেখি তোমার মিয়ার চেহারাটা, চাদরটা সরাইছে। আল্লাহর নবী বললেন মিয়াটা না বয়স্ক লাগে, আপনার মিয়ার বয়স কত? কয় 400 বছর। কয়শো বছর? আল্লাহর নবী বললেন বুড়ি মা 400 বছর তোমার মিয়াকে আল্লাহ হায়াত দিয়েছে, তারপরে তুমি কাঁদতে আসাও। কথা কি বুঝতেছে? আর আমার এমন একটা জামানা আসবে, আমার জামানার মানুষেরা বাদান 50,000 বছর বেঁচে থাকবে। কথা কি বুঝতেছেন? 50 বছর বেঁচে থাকবে, হাজার না 50 বছর বেঁচে থাকবে। বুড়িমা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 50 বছর যারা বেঁচে থাকবে তারা কি ঘর দুয়ার করবে, বিয়ে শাদী করবে, এরপরে কি সংসার করবে? আল্লাহ নবী বললেন শুধু তারা বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, শুধু বিল্ডিং করবে না, বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলেই মনে হয় 20 তলার ফাউন্ডেশন করে আসে, আজরাইলের সাথে যোগাযোগ করিয়া। আল্লাহ নবী বললেন 20 তলার ফাউন্ডেশন করবে। কথা কর না কেন? কথা কি ঠিক আছে? অথচ বয়স কত? 50। যখন কত? 50। বেটা চল সব কথা বলাবো না আজকে, মারহাবা কর। আর আমার কথা ওভারটেক করবেন না, ওভারটেক করলে এমন ইস্তেরি করবো উঠে যেতে পারবেন না। টাকা পয়সা দিয়ে আলমগীর ভাইকে কানা বক্তা নিয়েছে নাকি? মারহাবা কর। আল্লাহ নবী বলা ফেসবুকে কিন্তু আপনার ইয়েতে দেখে এলাকার মানুষ বলছিল, জি জি ঠিক আছে, মারহাবা কর। আল্লাহ নবী বললেন
শুধু তাই না, বিয়ে করবে, শুধু বিয়ে করবে না, নিজের বউ থিয়া পরকীয়া প্রেম করবে। আজকে দেখেন, আজকে আমাদের দেশে বাদান আপনার শতকরা 95% যুবক আর যুবতী বাদান প্রেম করছে। আর পরকীয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকীয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে। শতকরা বাদান 40% লোক নিজের বউ থিয়া আর একজনের সাথে বাদান পরকীয়া করে। যেরকম ঠিক কিনে আমি বলি, তোমার বউ রেখে যে তুমি পরকীয়া প্রেম করো, তার মানে হলো পরের গাড়ি চালাইতে আরাম লাগে। কথা কও, কথা কও, হ্যাঁ? পরের গাড়ি অত চালাও না, আবার অ্যাক্সিডেন্ট হবে। কথা কন, ওই দিকে বাদান যেতে চাই না। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন, বুড়ি মা তোমার বয়স কত? বুড়ি মা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বয়স হলো আপনার 500-এর উপরে। আল্লাহর নবী বললেন, 500-এর উপরে? মিয়ার বয়স 400 বছর দিছে, তারপরে তুমি কাটতেছো। এবার বুড়ি মা বলতেছে, এখনো 500 বছর পর্যন্ত, 500-এর উপরে বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমাকে জীবিত রাখছে, মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন দুনিয়ার থেকে নিয়ে গেল, এই জন্য আমি আফসোস করতেছি। 400 বছর হায়াত দিয়েছে, তারপরও বাদান আফসোস করি। আর ওই জামানার 400 বছর হায়াত দিছে, তারপরও আফসোস করি। আর আমাদের দেশে বাদান 50 বছর বাদান হায়াত পাবো। বুড়ি মা ডেকে বলে, নবী গো, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, বিয়ে শাদী করতাম না, ঘর সংসার করতাম না, আমার জীবনটা গাছতলা আর বাসতলা কাটা দিতাম। চিল্লা কোন আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। রাগ যদিও হয়েছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরকান আমি আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ওই দিক যেতে চাই না। তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল, মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করিবে, করার সাথে সাথে মাটি দিয়ে সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসর রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে, বাদান আসর রক্ত হবে। রাত্রের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে, তখন বাদান আসর রক্ত হয়ে যাবে। তখন বলবে, আসর রক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। চিল্লা কান আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রব কে? এবার বান্দা বলবে, কয়টা প্রশ্ন করবে? 4টা প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রব কে? রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে, মান রব্বুকা, বলো তোমার রব কে, উত্তর দিতে হবে রব কে। আরো জোরে, জোর হইল না? তাহলে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে, রবের উত্তর দিয়ে দেব, রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে, আমার দিনুকা, তোমার দিনকে। তখন আমরা উত্তর দিব, দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছে, ইন্নাল দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। চিল্লে এখন আল্লাহু আকবার। তাহলে মানুষ যদি মরে যায়, কবরের মধ্যে বাদান রাখবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন করবে। যখন বলবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে? তখন বলতে হবে, নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নেতা, মুখে বলি, নবী যে একজন নেতা ছিলেন সেইটা কিন্তু মানি না। সেই কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছে, সেই আয়াতটা আমি কিন্তু বাদান আগেই তিলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআন
হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, এদিক তাকান, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাদান নেতা। আল্লাহ বলতেছে হে নেতা, ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ নিজে রাসূলকে নেতা বলতেছে। জিজ্ঞেস করেন আলেম ওলামার কাছে, বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলে নেতা। হে নেতা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আমার নবী আমাদের নেতা, কথা কয় না। রসুলকে নেতা বলে মানেন কিনা? কি কর, মানি কিনা? সুবহানাল্লাহ কর। যখন বলবেন মান রব্বুকা, রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো? তখন আমরা বলবো কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে কবরের মধ্যে বাদান 4টা প্রশ্ন করবে। 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি বাদান, কবরটা হয়ে যাবে বাদান জাহান্নামের টুকরো। এখন যদি আপনি কবরের মধ্যে থেকে বাদান, যদি কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে এই জমিনে বাদান 5 জায়গা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়া লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজে। কথা কা আমার ভাইরা, আমার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কবরের মধ্যে শান্তি থাকলে এরপরে বাদান কত আনজালনা আলাইকুম লিবাস। আমি আয়াতটা কিন্তু বাদান ছাড়িয়ে দেয়নি, আয়াতটা সামনে নিয়েই বাদান আলোচনাটা বাদান আমি শুরু করছি। ও বাদান আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান বাড়িতে যখন আছে, আমার নবী চাদর গায়ে দিয়ে বাদান শুয়ে আছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে চাদরের ভিতর থেকে আমার নবী হাত এরকম করে গোটাচ্ছে, আবার টান করতেছে। পা মোবারকটা এরকম করে ঘোটাচ্ছে, এরকম করে বাদান টান করছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইয়া আমার নবীর গায়ের থেকে বাদান চাদর মোবারক সরাইছে। লক্ষ্য করে দেখে আমার রাসূলের চাদর প্রত্যেকটা পশম মোবারক থেকে বাদান গাম ঝরতেছে। এবার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগে? মা আয়েশা বল, আমার নবী বলতেছে আয়েশা রে, আমি আর মনে হয় বাঁচবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আয়েশা কই আমার মিয়া কই? এবার ফাতেমা এসে হাজির হয়ে গেলেন। ফাতেমা আমার নবীর বাদান সামনে বাদান বসে আছে। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম ঘরে দরজায় এসে নক করছে। আল্লাহু আকবার। আমার নবী বলে মা ফাতেমা, কে যেন ঘরের দরজা, গেটের দরজা নক করছে। মা যাও গো মা, দরজা খুলে দাও, কে আর? ফাতেমা আসিয়া দরজা খুলিয়া লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ বাদান দাঁড়াইছে, পা হলো জমিনে, মাথা হলো বাদান আসমানে। এই দৃশ্য দেখিয়ে মা ফাতেমা বাদান আপনার দরজা আটকা একটা চিল্লানি মারছে, চিৎকার দিয়ে আমার নবীর সামনে যা হাজির হয়ে গেছে। নবীর কাছে যাইয়ে মা ফাতেমা বাদান তত্তর করে বাদান কাঁদতেছে। আমার নবী বলে ফাতেমা তুমি কাঁপো কেন মা? কি হয়েছে মা, তুমি থরথর করে কাঁদতেছো? হযরত ফাতেমা ডেকে ডেকে বলতেছে আব্বা, এই জমিনে বড় বড় মানুষ দেখছি, এত বড় মানুষ আমি কোনোদিন দেখি নাই, যার পা হলো জমিনে আর মাথা আছে তার আসমানে। আমার নবী বলে ফাতেমা রে, এ বিটি ফাতেমা, ওইটাই হলো মালাকাল মউত, আজরাইল আজকে তোমাকে এতিম করে যাবে। ও মা, আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। হযরত ফাতেমা বলতেছে আব্বা, আজরাইল যদি তোমার রূহটা কবজ করে নিয়ে যায়, আমাকে যদি এতিম বানায় বাবা, আমি দরজা খুলবো না, তুমি অনুমতি দিও না। আল্লাহর নবী বলে ফাতেমা, আজরাইল আলাইহিস সালাম আমার অনুমতির জন্য রইছে। দুনিয়ায় যতগুনি মানুষ আছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ করতে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিবে না। আমার নবী
নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, রুহু কবজ করবার জন্য আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে বাজান অনুমতি চাইছে। সিল্লাকান আল্লাহু আকবার। আর আপনাদের গ্রামের যারা কবরস্থানে জালসা আসে নাই, হেরা মরার সময় আজরাইল তাদের কাছ থেকে অনুমতি লিয়ে তাদের রুহু কবজ করবি। ওরা এই মন করে বাদ বসে আছে। তোর কি বাপ মরে নাই? আত্মস্বজন মরে নাই? খুব খারাপ লাগতেছে মনে হয় না আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের মা ফাতেমা বলে, বাবা তাহলে দরজা খুলবো না, ঘরের মধ্যে ঢুকতে অনুমতি দিব না। আমার নবী বলে, ফাতেমা ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু আজরাইল আলাইহিস সালামকে আসতে দাও। বলে, না না আমি আসতে দিব না। আল্লাহর নবী বললেন, মা তুমি কি শোনো না, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু, মা ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহু মাইতুন, মা আমু মরণশীল তুমি মরণশীল। দুনিয়ায় যারা জীবন নিয়ে আসছে সবাই তো মরণশীল মা, সবারই মরতে হবে। মা তুমি এই আয়াতটা কি বিশ্বাস করো না? বলে, আব্বা আমি আয়াতটা বিশ্বাস করি। মা ফাতেমা তুমি সরিয়ে যাও। মা ফাতেমা বাদান দরজা খুলে দিলেন, সরে গেলেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বলেন, আজরাইল কি জন্য তুমি আমার কাছে আসছো? আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, জীবনের প্রথম আজকে আপনার সাথে দেখা করতে আসছি। নবীজি আপনার রুহটা কবজ করে নিয়ে যাব, যদি অনুমতি দেন আমি শরীরে হাত লাগিয়ে রুহটা কবজ করবো, আর যদি অনুমতি না দেন আমি আপনার রুহটা কবজ করব না, আমি আল্লাহর কাছে ফেরত চলে যাব। আল্লাহর নবী বললেন, তুমি একটু ওয়েট করো, দেখি জিবরাইল আলাইহিস সালাম আছে কিনা। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ আইগেবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল আইগেবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল, সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আমার নবী বললেন, জিবরাইল রে, আল্লাহ কি আমাকে আমার কাছে কি আজরাইল পাঠাইছে, আমার কি রূহ কবজ করে নিয়ে যাবে? আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনি যদি হায়াত চান, আরো 300 বছর হায়াত চাইলে আল্লাহ 300 বছর হায়াত দিবে। আপনি যদি 1000 বছর যদি হায়াত চান, আল্লাহ 1000 বছর আপনাকে হায়াত দিবে। আল্লাহর নবী বললেন, 1000 বছর যদি আমি হায়াত চাই, আল্লাহ যদি 1000 বছর যদি হায়াত দেয়, তারপরেও কি আমার মরতে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আয়াতটা পড়েন নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতুন, আপনারও মৃত্যু আছে, আপনার শত্রুরা যারা আছে তাদের ওই মরণ আছে। সিল্লাকান আল্লাহু আকবার। সব মানুষ বাজান মারা যাবে, মরণের স্বাদ বাজান গ্রহণ করা লাগবে। আমার নবী বলে, জিবরাইল রে, যদি 1000 বছর জীবনের পরে যদি মরতে হয়, আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ যখন হুকুম দিছে, আমার রূহটা কবজ করে নিয়ে যাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পাশে বাদান দাঁড়াইলেন। আল্লাহ নবী রুহু কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন রুহু কবজ করবে, এবার জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল রে, আমি বিশ্ব নবী রুহু কবজ করব, তুমি চলে যাচ্ছ। বলে, আমার নবীর কাছে আমি 24,000 বার আসছি, আমার রুহু কবজ করবে। আমি জিবরাইল, আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি সম্পর্ক, কি মহব্বত! 24,000 বার আসছিল। এবার আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমি আপনার রূহটা কবজ করব। আমার নবী বললেন, জিবরাইল তুমি কই যাও? বলে, নবী গো, আমি আপনার কাছে 24,000 বার আসছি, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করে নিয়ে যাবে, আমার সহ্য হবে না, এই জন্য আমি ফাঁকে যাচ্ছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নবী শুয়ে আছে, আজরাইল আলাইহিস সালাম নবীর সিনা মুবারকে যখন হাত দিছে, আমার নবী বলে, আজরাইল রে, তুমি
তোমার হাতটা উঠাও। হাতটা যখন সরাইছে, কিরে আজরাইল, আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় তুলে দিচ্ছ। বলে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সিনের উপরে, আপনার সিনে মোবারকে আমি উহুদ পাহাড় দেই নাই গো নবীজি, হাতটা আমি কোন রকম করে রাখছি। আমার নবী বলে, রে আজরাইল, আমার বেলায় যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতকে তুমি কত কষ্ট দিয়ে রূহ কবজ করবে, আমি নবী সহ্য করতে পারছি না। যত কষ্ট দিতে হয় আমাকে কষ্ট দিয়ে রূহ কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতকে এত কষ্ট দিয়ে রূহ কবজ করো না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার উম্মত যদি ইমানদার হয়, আপনার উম্মত যদি ভালো হয়, আমি তার রূহ কবজ করব কেমন করে? মায়ের স্তনে সন্তান দুধ পান করতে করতে যেমন সন্তানটা বাদান ঘুমিয়ে পড়ে, ওই অবস্থা আমি রূহ কবজ করব। সুবহানাল্লাহ। আর লোকটা যদি বেদিন হয়, এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম বাদান রূহ কবজ করবে। গরকা, অর্থাৎ ছোটবেলা আমরা শালুক তুলসী, মনে আছে? কথা কয় না কি ভাই? শালুক তুলসী না আমরা? শালুক তুলসী ডুব দিয়ে, শালুকের শেকড় জায়গা জায়গায় আছে, 4টে আঙুল ঢুকো দিছি, দরকান দিছি কিনা, ঢুকো দিয়ে পাও বাজায় যখন টান দিছি, পটপট করে উঠছে। আল্লাহ বলে, গরকা মানে জোরে সরে বাদান টান দিবে। আপনি যখন রূহ কবজ করবে, আপনার শরীরের মধ্যে এমন বাদান একটা জায়গা আছে, ওই জায়গা গরকা, যখন আপনার আঙ্গুল চালা দিয়ে বাদান আপনার টান দিবে, আপনার শরীরের যত গুণী তার আছে সব তার বাদান আপনার লাইনটা বাদান কাইটে দিবে। হাতও লড়বে না, আঙ্গুল লড়বে না, আপনিও লড়বেন না, এইভাবে থাকবে। এত কষ্ট দিবে। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহটা যখন কবজ করবে, শুধু আজরাইল আলাইহিস সালাম একা আসবে না। বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রাম থেকে যদি আপনার একজন করে মানুষ যদি রূহ কবজ করে, তাহলে 2 লক্ষ মানুষের যদি রূহ কবজ করে, আজরাইল আলাইহিস সালাম একা হয়ে একই টাইমে রাত 10টা 3 মিনিটে আপনার 2 কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা কি আজরাইলের আছে? বুঝেন? একজন হলাম আপনাদের এই কি গ্রাম, দাবতেদুলিয়ার একজন, আপনাদের ওই গ্রামের 2 জন, ওই গ্রামের 5 জন, এইরকম লক্ষ লক্ষ মানুষের রূহ আজরাইল আলাইহিস সালাম একা কবজ করার কি ক্ষমতা আছে? বুঝেন? এখানেই বেজাল। আজরাইল আলাইহিস সালাম ওই রকম না যে মালয়েশিয়া একজন 10 জন মারা গেল, বাংলাদেশে 10 জন মারা গেল, ভারত 10 জন মারা গেল, আমেরিকান 10 জন মারা গেল, সৌদি আরব 20 জন মারা গেল। এখন একই টাইমে 10টা 1 মিনিটে সবার জানকে কবজ করা সম্ভব এক আজরাইলের? কিতাবের মধ্যে এইভাবে আসছে, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবে ঠিক, কিন্তু তার সাথী আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এক আজরাইল যখন রূহ কবজ করে আসবে, আজরাইল আলাইহিস সালামের সাথে রূহ কবজ করবার জন্য সহযোগিতা ফেরেশতা থাকবে 70,000। সুবহানাল্লাহ। আবার 70,000 একজন ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আরো 70,000 একজন ফেরেশতার সাথে বাদন আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। আজরাইল আলাইহিস সালাম 10টা 1 মিনিটে কোটি কোটি মানুষের রূহ যখন কবজ করবে, সহপাঠী ফেরেশতারা বাদন কবজ করবে, কিন্তু তারপরেও লাস্টে যার রূহ কবজ আজরাইল আলাইহিস সালাম নিজে করবে। চিল্লাকান আল্লাহু আকবার। যখন আল্লাহ মানুষকে তৈরি করবার পরে বললো, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। সব ফেরেশতারা কি একসাথে সেজদা করছে না একটু বেশ কম হয়েছে? কথা কয় না, হ্যাঁ? না না, সর্বপ্রথম সেজদা দিছে সিংহে মুখে রাখছে কে? ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সেজদা দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
ইসমাঈল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সিজদা দিছে, এজন্য আল্লাহ বলল তুমি যখন সর্বপ্রথম আমার আদমকে সিজদা দিছো, জমিনে যখন মাথা ঠেকে, যখন সমস্ত মুসল্লিরা যখন আল্লাহু আকবার বলে ইমাম যখন সিজদা যায়, সব মুসল্লি একবারেই যায় ঠিকই আছে, কিন্তু সকলের সিজদা আর নাক কি একসাথে পড়ে নাকি? তাই এখন না খুব ভালো বুঝলেন, ঠিক ওইটাই আমি বুঝাতে চাচ্ছি। তারই মধ্যে একটু হলেও ইসমাঈল আলাইহিস সালামের নাক আর কপাল আগে পড়ছিল, সুবহানাল্লাহ, একটা জোরে কর। এজন্য আল্লাহ বলল যে তুমি যখন আগে সিজদা দিছো আমার মাটির আদমকে, এই আদমের পৃথিবীতে, এই পৃথিবীতে ধ্বংস করবার জন্য অস্ত্র সিংহে আমি তোমার মুখে তুলে দিলাম, সুবহানাল্লাহ, একটা জোরে কর। আল্লাহ যখন অর্ডার দিবে তখন সিংহে ফুৎকার মারবে। আমার ভাইরা, আমার নবী বললেন আজরাইল রূহ কবজ করে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে নিয়ে যাবে, তার আগে আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে, এটা তোমার ঘর। আয়েশা, আমি যদি মারা যাই, আমি নবী এই জায়গা তোমরা আমার কবর কইরো। আয়েশা রে, একটু জায়গা দিও, আমি তোমার ঘরের মধ্যে থাকতেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন বড়ই আপনার খেদমত করেছি, আপনি মৃত্যুর পরে আপনি আমার ঘরে থাকতে চান গো নবীজি, কথা দিলাম আপনি আমার ঘরেই থাকবেন। দরকার আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর যখন রূহটা বাদন কবজ করে যখন বাদন নিয়ে গেলেন, নিয়ে যখন গেলেন বাদন মক্কা মদিনায় কবর চলে গেলেন। কি চাও? আমার বিশ্ব নবী মারা গেছে। কেউ বলে নবী মারা গেছে, ওমর বললেন আমার নবী মারা যায় নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী মারা গেছে। হযরত ওমর বলে নবী মরে নাই। যে বলবে নবী মারা গেছে, আমি তার কাল্লাটা জমিনের মধ্যে ফেলে দিব। আমার ভাইরা, আমার বিশ্ব নবীর মতো মানুষ দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। আমরাও একদিন চলে যাব। ও বাদান, আল্লাহ আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন, মা বাবার জন্য যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়িয়া যদি দোয়া করেন, কবরে গোড়া দাপ মাপ হইতেও পারে, নাও পারে। ও এরপরে আপনি যদি আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, এই মুহূর্তেই মা বাবার কবরের গোড়া দাব আল্লাহ মাফ করে দিবে। যখন আল্লাহু আকবার। আমার নবী যখন মারা গেলেন, মা ফাতেমা বসে বসে বাঁচান কাঁদতেছে। হযরত ওমর বলল নবী মরে নাই। আবু বকর বলল মারা গেছে। ওমর বলল সে মারা গেছে যদি বলে, তাহলে তার আমি গর্দানটা বাদন কেটে ফেলবো। দুইজনের মধ্যে বাদন দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইতিমধ্যে হযরত আলী যখন আসলেন, এবার আলীকে দেখে বলে, আলী রে, আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। এই আলী, আমার নবী হলো ইলমের শহর, তুমি হইলে তার দরজা। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম মারা গেছে। আবু বকর বলে মারা যায় নাই। এইটা নিয়ে দ্বন্দ্ব হয়ে আছে। এখন এইটা পরীক্ষা করবার জন্য কে যাবে? আমার নবী মারা গেছে না বেঁচে আছে? আমার নবীর জানাজা দাফন হবে কি বাদান হবে না, এইটা কে বাদান পরীক্ষা করবে? এবার হযরত আলী বলেন, আবু বকর সিদ্দিক যা, আপনি যা পরীক্ষা করবেন। দেখে হযরত আবু বকর যায়া দেখে হযরত আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বসে আছে, আর হযরত হাসান হুসাইন বাদান, হযরত হাসান হুসাইন নবীর পাশে বসে। মা ফাতেমা বাদান চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। ও বাজার, হাসান হুসাইন নানার কাছে বসে কান্দে, নানা রে, আর জীবনে তোমাকে নানা বলে ডাকতে পারবো না। ও নানা, কোনদিন কোলে নিবে না, আমরা দুই ভাই তোমার কাছে যাইতে পারবো না। ও বাদান, যার মা নাই, যারা বাবা নাই, সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে, সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান, এই যে ঈদুল ফিতর বাদান চলে গেল, বাস্তব ঘটনা আমি দেখছি। আমার আব্বা এই জমিনে বাদান 97 বছর বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। মাঠে যখন গেছি নামাজ পড়ি, আমি দৌড় তখন বাড়িতে আসছি, আমি ভাবছি আমার মা বেঁচে গেছে। মার ঘরের মধ্যে ঢুকছি, দেখি মায়ের ঘরের খাট আছে, মা নাই। তখন আমার
হুঁশ ফিরল, আমার মা তো দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাদান মারা গেছে, বাবা মারা গেছে। ঘরের মধ্যে যাইয়ে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইতিমধ্যে আমি ঘরের মধ্যে থেকে যখন বের হয়ে আসলাম, আমি এসে দেখি আমার 3টা ছেলে আমার বিবির পায়ে হাত থেকে চুমা খাচ্ছে আর মা মা বলে ডাকতেছে, বলতেছে মা দোয়া করো। তখন আমার মার কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি দৌড়া কবরস্থানের পাশে যাইয়া আমার আব্বা মার পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য আমি দোয়া করলাম আর বললাম, মা রে আজকে যদি তুমি থাকতে, বাবা তুমি যদি থাকতে, বাবা তোমাকে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম, আত্মাটা শান্ত হয়ে যাইতো। মারে যদি তোমারে পাইতাম, তোমারে মা বলে বলে রাখতাম। যার মা নাই সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। একটা বাস্তব ঘটনা, আমি যখন মাহফিলে যাইতাম মার কাছে দাঁড়াই, কাছে বসতাম, পায়ে হাত রাখতাম, চুমুয়া দিতাম, বাবার পাশে বসতাম, বাবারা পায়ে হাত রাখতাম, চুমা দিতাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। আমি যখন মাহফিলে যাব, আমার বাবা বললে বেটা কয়টায় আসবে? আমি বললাম 12টায় আসবো। মা বললে বেটা তুমি কয়টায় আসবে? আমি 12টায় আসবো। মা আবার জিজ্ঞাসা করে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। মাহফিলে গেছি, তখন তো মাইকো নেই নাই, হাইটে হাইটে বাদান মাহফিলে গেছি। রাত যখন 11টা বেজেছে, আমার মা আমার আব্বাকে বিছানায় থাকতে দেয় নাই, বললো তাড়াতাড়ি যাও, 3 রাস্তার মোড়ে বয়া আছে, আমার বেটা বাচ্চা আনসারি ভয় পাবে, তুমি আগা যাও। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার আব্বা রাত 11টার সময় 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়াইছে। আজ থেকে বাদান আপনার 30 বছর 30 বছর আগেকার কথা বাদান বলতেছি। আমি দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। তখন তো এত বাড়িঘর বাদান ছিল না, শীতের পোশাক ছিল না, ঘন কুয়াশা বাদান। বাবা থর থর করে কাঁপতেছে, বুড়া মানুষ। রাত 12টা বাজে, আসি নেই, 1টায় আসি নেই, 2টায় আসি নেই, 3টে যখন বাড়ছে আমি আসছি 3 রাস্তার মোড়ে। এসে দেখি আমার আব্বা দাঁড়া আছে, থর থর করে কাঁপতেছে। বাবার গায়ে হাত দিছি, হাতটা ঠান্ডা, কপাল ঠান্ডা। কি বাবা আপনি কখন ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন? বাবা বলে বেটা রে, রাত যখন 11টা বাজছে, তোমার মা তুমি ভয় পাইবে দেখে আমাকে আর বিছানা থাকতে দেয় নাই। 11টার থেকে শুরু করিয়া রাত 3টা পর্যন্ত এই জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি বাবাকে জোরা জোরে কেঁদেছি আর বলছি, বাবা আর কোনোদিন আপনি আসবেন না, নিষেধ করছি। তারপরে দিন যা দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছে। ও বাদান, এখন যতই রাত থাক না কেন, যে এই মানুষটা 3 রাস্তায় মোড়ে দাঁড়া থাকছে, এখন বাবা নাই, কেউ আর 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো বাবা। বাবা মৃত্যু দীর্ঘদিন পর, আর মা দুঃখিনী জীবিত ছিল। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাহফিলে গেছি, রাত 2টা 3টা বাসায় বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইছি। উঠোনে যখন দাঁড়াইছি, শব্দ নাই, বাড়ি সব মানুষ ঘুমাইছে। রাত বাদান গুগা প্রাণী গুনি বাদান জি জি করে বাদান ডাকছে। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। কেউ আমার জন্য অপেক্ষা করে না। ভাইদের ঘরে দরজার পাশে গেছি, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মাকে দরজা খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে সালাম দিছি, দেখি মা এখনো বসে আছে। যা বলছি, মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন এখনো ঘুমাও নাই? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আর আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাই। আমি দেখছি, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসি নেই, বাড়ির সব মানুষ ঘুমাইছে, বৃদ্ধ মা বাদান ঘুমাই না। ওই মা আজকে বাদান 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়ে আছে।
ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুইয়া, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। মা সুন্দর করে ঘরটা সাজাই, বাড়িটা সাজাই, 5টা কাপড় নিয়ে মা ঘুমিয়ে আছে। আর কোনদিন মা দুঃখিনী বাদান আসবে না। ও কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। বাদাম রে, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে। কোনোদিনও ওই সম্পদের কাছে বাদান আসে নাই। ঈদের দিনে মা কোনোদিন একটা শাড়ি চাই না, বাবা পাঞ্জাবি চাই না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান কয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। জোরকান আল্লাহু আকবার। অনেকের বাবা নাই, মা ওনাই কোন, আর দীর্ঘদিন ধরে মাকে ডাকি না, আব্বাকে ডাকি না, আব্বা বলে ডাকি না, আব্বাকে দেখি না। নিজেরাও যাওয়ার সময় হয়ে গেছে। এই মাহফিলের মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। ওই মা কবরে, বাবা বাদান কবরে। এখন আমরাও কিন্তু কবরের যাত্রী অজান হয়ে গেছে। কখন জানি আজরাইল আসবে, রুহ কবজ করে নিয়ে যাবে। ছেলেরা সুন্দর করে গোসল করে কবরের মধ্যে শোয়াইবে, আর ছেলেরা আর না বাঁচতে পারে বাদানা। এই জন্য আপনি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে না, আপনি যদি মারা যান, আপনার বেটা ভিতরে আপনার জন্য দান করবে। একজন ব্যক্তি বলেন 1000 টাকা দিব, বাকি লেখা দেন। কি নাম? কি নাম? আরে মনুরুজ্জামান ধাপতি বলে 1000 টাকা। আপনার নাম কি? ইব্রাহিম হোসেন 1000 টাকা। জোরকান মারহাবা। আর একজন কে? রুবেল মিয়া 1000 টাকা। জোরকান মারহাবা। 3 জন পাচ্ছি। 4 নম্বরে হাত তোলেন, আমি একটু দোয়া করবো, আমি মাহারাইতি। 4 নম্বরে একজন হাত তোলেন, 1000 টাকা বাকি দেন। কি নাম? কামাল হোসেন 1000। জোরকান মারহাবা। 5 নম্বরে হাত তোলেন, তোলেন। কোনো দিকে তাকাবেন না। একদিন আপনারও যাইতে হবে। আপনার মা আব্বা এতিমের মতো আছে, আপনারও ঠিক এতিমের মতো থাকতে হবে। আর একজন হাত তোলেন তো দেখি। আর একজন হাত তোলেন। কি নাম? জাহিদুল ইসলাম। আপনার নাম? আমির আলী। হাত তোলে মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাইছি, 6 জন 6,000 টাকা দান করল। মা দুনিয়ায় নাই, আল্লাহ বাবা দুনিয়ায় নাই। মারে মা বলে ডাকে না, বাবারে মা বাবা বলে ডাকে। আল্লাহ আমি গুনাহগার, বাবার ব্যথা বুঝি, মার ব্যথা বুঝি। আল্লাহ 6 জন 6,000 টাকা দান করল। ও আল্লাহ, এই 6 জনের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। বাবা মাজার কবরে, কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহরে লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, মক্কা মদিনার মুসাফির বানায়। আল্লাহ 10 জন চাইছি, 6 জন হয়েছে। আর 4 জন ব্যক্তির তোমার কাছে ভিক্ষা চাই। মোনাজাত শেষে 4 জন জেনে বলে হুজুর 4,000 টাকা দিব। কোন আমি? আর 4 জন ব্যক্তি দেন। আর 4 জন দিলে 10 জন হবে।